প্রকাশিত হয়ে গেল পৃথিবীর অষ্টম আশ্চর্য কালকের এসএসসির রেজাল্ট। এই রেজাল্ট দেখে ফ্রেশারদের অবস্থা সত্যিই খুব করুণ এবং বহু মানুষ এসএমএস করছেন বা সব জায়গায় দেখতে পাচ্ছি তাদের তাদের মুখে একটাই কথা, এটা কি প্রহসন হলো আমাদের সঙ্গে? হ্যাঁ, প্রহসনই হলো আপনাদের সঙ্গে, কিন্তু প্রহসনটা যে হবে সেটা কিন্তু পূর্ব নির্ধারিত ছিল। আমাকে 11-12-এর যারা যারা ফোন করেছিলেন তারা আমি যখন নম্বর জিজ্ঞাসা করেছি, তখন যারা 57, 58, 59, ইভেন 60 আউট অফ 60 বলেছেন, আমি তাদেরকেও বলেছি যে 60 আউট অফ 60 পেয়েও এবং একাডেমিক ফুল হয়েও কোনো লাভ হবে না বাংলা ইংরেজির ক্ষেত্রে, এবং সেটাই মিলে গেছে। বেশ কিছু সাবজেক্টে কাট অফ নিচু হয়েছে, ফ্রেশাররা চান্স পেয়েছে, একেবারেই যে পায়নি তা কিন্তু নয়। বেশ কিছু সাবজেক্টে খুবই কম হলেও পেয়েছে, কিন্তু ইংলিশের ক্ষেত্রে যেরকম তারা পরীক্ষা দিচ্ছে 70-এর মধ্যে, 60 পাচ্ছে তারা রিটেনে এবং 10 পাচ্ছে একাডেমিকে, আর কাট অফ হচ্ছে 77। এটা সত্যি তাদের কাছে প্রচন্ড পরিমাণ বেদনাদায়ক, কিন্তু কিছু করার নেই কেন? দেখুন, প্রথমত পরীক্ষাটা হয়েছিল, বারবার আমি ভিডিওতে বলি, পরীক্ষাটা হয়েছিল ইন সার্ভিস টিচারদের বাঁচানোর জন্য। এবার আপনারা কোনো একভাবে ইন সার্ভিস টিচারদের শত্রু বানিয়ে ফেলেছেন। শত্রু কিন্তু আপনাদের ওই ইন সার্ভিস টিচাররা নয়, কোনোভাবেই ইন সার্ভিস টিচাররা আপনাদের চাকরি খেতে চান না। প্রত্যেকজন ইন সার্ভিস টিচার চান ফ্রেশারদের চাকরি হোক, নতুনভাবে হোক, ভালোভাবে হোক, সুস্থভাবে হোক, কিন্তু কোনো এক অজানা কারণে, হয়তো জানা কারণেই, কিন্তু আমরা সেই কারণটাকে ভুলে থাকতে চাই, আপনাদের কিন্তু লড়িয়ে দেওয়া হয়েছে। এই যে পরীক্ষাটা হলো, এই পরীক্ষাটা যদি দুটো পার্টে হতো, এই পরীক্ষাটা যদি ফ্রেশারদের আলাদা এবং 2016 ক্যান্ডিডেটদের আলাদা হতো, তাহলে এই ব্যাপারটা কিন্তু ঘটতো না। এইখানে এই যে 2016 ইন সার্ভিস টিচাররা 10 মার্কস পেয়ে এগিয়ে গেল, এবং আমি বারবার বলেছিলাম যে তারা 10 মার্কস পাবেই, তাদের হাইয়েস্ট সিকিউরিটি দেওয়ার কথা বলেছে, হাইয়েস্ট সুবিধা দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট। সুতরাং একটা অটোনোমাস বডি হিসেবে এসএসসি কিন্তু সেটি করতে পারছে না। সুপ্রিম কোর্ট তাদের বলে দেয়নি যে 10 নম্বর দিতে হবে, কিন্তু তারা এই অধিকারটা পেয়েছে সুপ্রিম কোর্টের কাছ থেকে যে সব থেকে বেশি সুবিধা দেবে 2016 ক্যান্ডিডেট। এবার 2016 ক্যান্ডিডেটরা 7 বছর পরে চাকরি চলে গেছে, তাদের অবস্থাও ভাবুন, তাদের অবস্থাও খুব করুন। কিন্তু তাদের থেকেও আজকে আপনাদের ফ্রেশারদের অবস্থা দেখে সত্যি সত্যি আরো খারাপ লাগছে, কারণ 70-এর পরীক্ষা দিচ্ছে 77 কাট অফ, কি করে সম্ভব? এবং সেই আজকে 10 বছর কোনো পরীক্ষা নেই, এবং সেই 10 বছর পরে এসে এত পড়াশোনা করবার পরে একজন ফ্রেশার যখন 60-এ 60 পাচ্ছেন, এবং 60-এ 60 পাওয়া, ওদিকে 10 একাডেমিক, মানে ফুল 60-10-এ 70, আর কাট অফ হচ্ছে 77। এইবার ফ্রেশাররা তাহলে করবেটা কি? এবার দেখুন, তাহলে এই মুহূর্তে ফ্রেশাররা কি করবেন? ফ্রেশারদের আশা কি সম্পূর্ণ শেষ? না, এটা কখনোই ভাবা উচিত হবে না। দেখুন, আমি বারবার বলেছিলাম, যারা ফোন করেছিলেন তাদেরকেও বলেছিলাম যে 11-12-এ কিন্তু ইন সার্ভিস টিচাররা 10 নম্বর পেয়ে চলে যাবে, এবং ওখানে গিয়ে 11-12-এর যে পড়ে থাকা ভ্যাকান্সি সেটা কিন্তু ফিল আপ করে ফেলবেন। 11-12-এর ইন সার্ভিসরা তো 11-12-এ থাকছেনই, 9-10-এর ইন সার্ভিসরা 10 মার্কস পেয়ে চলে যাবে 11-12-এ, এবং সেখানে গিয়ে জায়গাটা দখল করে দেবে। সেখানে আপনি 60-এ 60 পেয়েও কিছু করতে পারবেন না। কিছু কিছু সাবজেক্টে প্রশ্নপত্র এমন করে তৈরি হলো, এত সোজা প্রশ্নপত্র তৈরি হলো, মানে ফ্রেশারও 60-এ 60, ইন সার্ভিসও 60-এ 60, মানে ম্যাক্সিমাম যদি পায়, ধরে দিলাম একজন ইন সার্ভিসও 60-এ 60 পেলো, একজন ফ্রেশারও 60-এ 60 পেলো, কিন্তু 60-এ 60 পেয়ে করবে কি? ইন সার্ভিস তো 60+10 70। সুতরাং ইন সার্ভিস টিচারকে ধরা একজন ফ্রেশারের পক্ষে সম্ভব নয়, এটা আগে থেকেই জানা ছিল। আচ্ছা, এবার কি হচ্ছে তাহলে? 11-12-এর ইন সার্ভিসরা 11-12-এর ভ্যাকান্সি ধরে থাকছে, 9-10-এর ইন সার্ভিসরা 10 নম্বর পেয়ে চলে যাচ্ছেন 11-12-এর মধ্যে। এইবার 9-10-এর ইন সার্ভিসরা যে 11-12-এ চলে গেলেন, 9-10-এর ভ্যাকান্সি কিন্তু খালি হচ্ছে। এবার কতটা খালি হচ্ছে দেখুন, 11-12-এ যে পোস্ট রয়েছে তার মধ্যে কিন্তু 50% এই ছিল, টেন্টেড ক্যান্ডিডেট ছিল। সেই সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট বেরিয়ে গেছে এবং কিছু ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে। সুতরাং সংখ্যাটা কম নয়। ইন সার্ভিস 9-10-এর অনেকে সেই সংখ্যাটা গিয়ে ফিল আপ করে ফেলছে, যেটা ওই 11-12-এর টেন্টেডরা ছিল বা ইনক্রিজড ভ্যাকান্সি।
সেখানে কিন্তু দখল করে ফেলছে। এর ফলে কি হচ্ছে, 9-10 কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। তাহলে ফ্রেশারদের জন্য খুব ভালো যে ব্যাপারটা আসতে চলেছে সেটা হচ্ছে 9-10 ভ্যাকান্সি। এটাকে ভুলে গেলে চলবে না। বা এই 11-12 এর রেজাল্ট দেখে আমার 9-10এও কিছু হবে না এই ভেবে যদি পড়তে না বসেন বা ইন্টারভিউ এর জন্য প্রিপারেশন না নেন, তাহলে কিন্তু পস্তাবেন পরে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনাটা ঘটতে চলেছে যে 9-10 এ প্রচুর প্রেশার পাবে। এবার দেখুন, এই ব্যাপারটা তখনই ঘটবে যখন 11-12 যেটা এসএসসি বলেছিল 11-12 এর প্রসেসিং সম্পূর্ণ শেষ করবার পরে 9-10 কে হাত দেওয়া হবে। 11-12 কে যেই টোটাল প্রসেসিং কমপ্লিট হয়ে গেল, 11-12 জয়নিং হয়ে গেল, তখন তো আর বলা হচ্ছে তারা আর 9-10 আসতে পারবে না। কিন্তু ওখানে আবার একটা গাড়াগোল আছে। একজন ক্যান্ডিডেট 11-12 এবং 9-10 দুটোর জন্যই ফর্ম ফিল আপ করেছে, এবার বলছে 11-12 এর ফুল প্রসেসিং মানে কমপ্লিট হয়ে যাবে, তারপরে তাকে আর 9-10 আসতে দেওয়া যাবে না। মানে ধরা যাক সে জয়েন করলো সুন্দরবনে, তার স্কুল নেই বলে 11-12 সুন্দরবনে পেলো, একজন ইন সার্ভিস 11-12 হলো। 9-10 সে বাড়ির 2 কিলোমিটারের মধ্যে এই পেয়েছে, স্কুল পেয়েছে, সে আসবে না এখানে? অবশ্যই আসতে চাইবে। আচ্ছা, কিন্তু কমিশন বলছে যে তাকে কিন্তু 11-12 জয়েন করার পর তাকে আর 9-10 আসতে দেওয়া যাবে না। কিন্তু সে কিন্তু আসার কিন্তু তার অধিকার আছে, কারণ সে দুটোই ফর্ম ফিল আপ করেছে, দুটোর জন্য টাকা দিয়েছে সে। সুতরাং ওইটার কিন্তু মীমাংসা এখনো হয়নি, বা ওইটা মৌখিক আকারে মনে হয় আছে যে আসতে দেওয়া যাবে না। এবার বলি, যদি আসেও সেটা খুব রেয়ার, ঠিক আছে? যদি 11-12 চাকরি পাবার পরেও যদি আবার কেউ ফিরে আসে সেটা খুব রেয়ার। কারণটাও বলে দেখি, টাকার ব্যাপারটা মানে স্যালারির যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটা। আমি পাস কোর্সে যখন 2014 সালে জয়েন করি, তখন একজন অনার্স পিজির সঙ্গে মানে 11-12 এর সঙ্গে আমার মাইনের ডিফারেন্স ছিল 4,300 টাকা। আজকের ডেটে 2025-এ দাঁড়িয়ে সেই পার্থক্যটা 18,500 টাকা। সুতরাং বুঝতে পারছেন একজন 9-10 এর স্যালারি এবং একজন 11-12 এর স্যালারির মধ্যে এই ডিফারেন্স থাকে। সুতরাং টাকাটা যেহেতু ম্যাটার করে, তাই 11-12 পাওয়ার পরে, দূরে চাকরি পাওয়ার পরেও কেউ 9-10 ফিরে আসতে চায় না বা আসে না, একদম রেয়ার কিছু কেস ছাড়া। সুতরাং আপনারা ধরে রাখতে পারেন যে 11-12 যারা চাকরি পেয়ে যাচ্ছে তারা 11-12 থাকবে, 2-1 ফিরতে পারে, সেটাকে ধর্তব্যের মধ্যে না ধরলেই হয়। এবার 9-10 সম্পূর্ণ ফাঁকা পড়ে থাকছে। 9-10 কে তখন ফ্রেশাররা কিন্তু দখল করবে। যে ক্যান্ডিডেট ইংলিশে 11-12 60-এ 60 পেয়েও ডাক পেল না ইন্টারভিউর জন্য, সে কিন্তু 53, 54, 55-এ অনায়াসে ডাক পাচ্ছে বা পাবে। মিলিয়ে নেবেন এই কথাটা। এবার দেখুন, তাহলে 11-12 এর টোটাল প্রসেসিং কমপ্লিট করবার পরে যদি 9-10 কে হাত দেয়, তাহলে কিন্তু ফ্রেশারদের পক্ষে এটা ঠিকঠাক আর কি, 9-10 আর কি। এইবার যদি 9-10 এবং 11-12 প্রসেসিং একসঙ্গে চলে, 11-12 এর তো ভেরিফিকেশনের ডেট দিয়ে দিল, এবার যদি 9-10 এর ব্যাপারটা এর মধ্যেই শুরু হয়ে যায়, তাহলে কি ঘটবে? তাহলে তো ইন সার্ভিস 9-10রা 11-12 কেও ছাড়ছে না, 9-10 কেও ছাড়ছে না, তারা কিন্তু দুটো দখল করে বসে থাকছে। সেখানেও কিন্তু ফ্রেশারদের অবস্থা আজকের 11-12 যা ঘটছে মোটামুটি সেরকমই ঘটতে চলেছে। তাহলে কি উপায় হবে? এবার দেখুন, আশা করা যাচ্ছে এসএসসি যেটা বলেছিল 11-12 কে ফুল কমপ্লিট করে তারপরে 9-10 হাত দিবে, সেটা করলে তো কোনো ব্যাপারই নেই। এবার যদি 9-10 সত্যি সত্যি 11-12 এর সঙ্গেই চলে আর কি প্রসেসিং, তাহলে যেহেতু দুটো পোস্ট তারা দখল করে থাকছে, একটা তো জব তারা নিয়ে নিচ্ছে, তারপরে তো পোস্ট ফাঁকা পড়ে থাকছে, তাহলে সেখানে কিন্তু 9-10 প্রচুর প্রেশার কিন্তু ঢুকছে। এবং তার জন্য হয়তো সেকেন্ড ফেজ ইন্টারভিউ হবে, এরকম এর আগেও হয়েছে, ঠিক আছে? ওয়েটিং থেকে ডাক পাবে, কিন্তু ডাক তারা পাবেই, ফ্রেশাররা ডাক পাবে, প্রচুর ফ্রেশার 9-10 ডাক পাবে। যদি প্রথমবার না হয় তাহলে দ্বিতীয়বার হবে, কারণ প্রচুর মানে যে 9-10 ইন সার্ভিস 9-10-এও 10 নম্বর পেয়ে র্যাঙ্ক করে বসে থাকছে, ফ্রেশাররা ছুতে পারছে না। আবার 11-12-এও বিশাল র্যাঙ্ক করে বসে থাকছে, ফ্রেশাররা ছুতে পারছে না। তারা তো যে কোনো একটা চাকরি দেবে, তারা তো একই সঙ্গে দুটো চাকরি তো করবে না। তাহলে যদি একসঙ্গেই হয়, তাহলে একসঙ্গে হবার পরও তারা যে কোনো একটা চুজ করছে, করবার পরেও ভ্যাকেন্সি পড়ে থাকছে এবং সেখানে ফ্রেশাররা জয়েন করছে। কিন্তু সেখানে সরকারের সদিচ্ছা থাকতে হবে এবং আশা করা যায় ভ্যাকান্সি আরও বাড়বে। এই যে ভ্যাকান্সি বাড়ানোর জন্য যদি চাপ দেওয়া হয়, একমাত্র উপায় জানেন তো কি? এই যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, এই পরিস্থিতি থেকে বাঁচানোর সব থেকে উৎকৃষ্ট উপায় হচ্ছে ভ্যাকান্সি বাড়ানো। এই ভ্যাকান্সিটা বাড়ানোর জন্য যদি চাপ দিতে পারেন বা চাপ দেওয়া হয় এবং আমাদের সরকার বাহাদুর যদি সেটা করেন, সেটা ফ্রেশারদের জন্য সব থেকে বেশি উপযোগী। 11-12 না হোক, 9-10 প্রচুর মানুষ অন্তত চাকরি পাক ফ্রেশাররা, এবং কোনো মতেই এরা যেন 2016-র ক্যান্ডিডেটদের শত্রু না ভাবেন। আপনাদের বারবার বলছি 2016 আপনাদের শত্রু নন,
আপনাদেরকে লড়িয়ে দেওয়া হয়েছে, আপনারা লড়ছেন একে অপরের বিরুদ্ধে, কিন্তু আপনারা শত্রু নন। দুটো চাকরির পরীক্ষা যদি আলাদা করে করানো হতো আজকের এই ডেটটা দেখতে হতো না। এই যে ফ্রেশাররা যে আন্দোলনটি করেছিলেন, এই আন্দোলনটা যদি প্রথমের দিকে করতেন যে দুটো আলাদা পরীক্ষার জন্য, তাহলে কিন্তু এই ব্যাপারটা দেখতে হতো না। 2016 ক্যান্ডিডেটরা বারবার কিন্তু বলেছিল যে আমরা কিন্তু ওদের সঙ্গে মানে ফ্রেশারদের সঙ্গে পরীক্ষায় বসবো না, প্রচুর ভ্যাকান্সি আছে, তারা চাকরি পাক, কিন্তু আমাদের কি দোষ, আমরা পরীক্ষায় বা দেবো কেন, এটা কিন্তু 2016 ক্যান্ডিডেটরা বলেছিল। সুতরাং মানে 2016 ক্যান্ডিডেটরাও ফ্রেশারদের অবস্থা ভাবুন এবং ফ্রেশাররাও 2016 ক্যান্ডিডেটদের অবস্থা ভাবুন। আপনারা লড়ে যাচ্ছেন একে অপরের সঙ্গে, বিষোদ্গার করছেন, কমেন্ট সেকশনে দেখলাম প্রচন্ড বিষোদ্গার করছেন আর কি, হ্যাঁ, এবং শত্রু বলে ভাবছেন না, আপনাদের শত্রু বানিয়ে দেওয়া হচ্ছে, আপনারা শত্রু নন একে অপরের, ঠিক আছে। আজ বাদে কাল একজন ফ্রেশার যখন চাকরিতে জয়েন করবেন তখন আপনারা কিন্তু তারই সহকর্মী হবেন। সুতরাং এখানে শত্রুতার কোনো ব্যাপার নেই, শত্রুতা করবেন না। ইন সার্ভিস টিচাররা সমস্ত পোস্ট দিয়ে দিলেও তারপরেও 9-10-এ প্রচুর ভ্যাকান্সি থাকছে। সুতরাং ফ্রেশারদের উদ্দেশ্যে একটাই কথা, 9-10-এর জন্য যান লড়ে দিন, ঠিক আছে। 9-10টাকে কিন্তু একদম টার্গেট করে এগোন। এমন বলবো না যে কোনো 11-12-এ কোনো ফ্রেশারই চান্স পাননি। কালকে আমাকে অনেকে মেসেজ করেছে, স্যার ডাক পেয়েছি, হ্যাঁ, খুব ভালো লাগছে শুনতে, খুব প্লিজড লাগছে শুনতে, হ্যাঁ। তাদের অনেক হয়তো তারা অনেক কারণে যোগাযোগ করে, তারা হেল্প চায়, হেল্প পায় তারা, তো তারা যখন মেসেজ করে বলছে যে স্যার ডাক পেয়েছি, আমাদের 2-3 জন নিউট্রিশন থেকে ফোন করেছিলেন, তারা পেয়েছে। সব সাবজেক্টে কিন্তু কাট অফ বিশাল হাই গিয়েছে এরকম কিন্তু নয়। 9-10-এর জন্য খাটুন, যান লড়ে দিন, 9-10-কে একদম টার্গেট করে এগোন। আপনারা বিশ্বাস রাখতে পারেন যে 9-10-এ আপনারা চান্স পাবেন। যদি মনে করেন যে এই পাওয়ার পরে, ডাক পাওয়ার পরে পড়াশোনা শুরু করবো, এই 11-12-এ তো এই দেখলাম, 9-10-এ যদি হয় তাহলে দেখবো, না, করবেন না সেটা, আপনারা পস্তাবেন। 9-10-এ 100% ডাক পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ইন্টারভিউ সংক্রান্ত ভিডিও তাড়াতাড়ি আসছে। কালকে আমি একটা পোস্ট করেছিলাম যে ইংলিশের ভিডিও কারা কারা চান, তারা কমেন্ট করুন। এবার রেগুলার ইন্টারভিউয়ের ভিডিও আসবে, প্রশ্নোত্তরের ভিডিও আসবে, ক্লাস করা হবে, এবং সব থেকে বড় কথা, ইন্টারভিউয়ের প্রিপারেশন চালাতে হবে পূর্ণ উদ্যমে। যদি দেখুন অনেক ভিডিও আসছে, হ্যাঁ, দেখবেন ফ্রেশারদের হাহাকার দিয়ে থাম্বনেল তৈরি করছে এবং তারপর ভিতরে ঢুকে শুধুমাত্র ফ্রেশারদের হাহাকারের কথা, না, শুধু হাহাকারের কথা বললে তো হবে না, ফ্রেশারদের দিশাটাও দেখাতে হবে। আমি বলছি 9-10-এ আপনারা প্রচুর ফ্রেশাররা চাকরি পাবেন, পাবেন 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 100% পাবেন। এরকম হবে না 11-12-এ। আমাকে যারা ফোন করেছিলেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যারা জিজ্ঞেস করেছিলেন 11-12-এ 59-60 পেয়েও কোনো লাভ নেই, এটা বলেছিলাম কিন্তু আমি। কিভাবে হবে? একজন 9-10 যদি 10 নম্বর পেয়ে এগিয়ে যায়, 10টা নম্বর, একটা নম্বরের জন্য চাকরির পরীক্ষাতে জীবন এদিক ওদিক হয়ে যায়, যেখানে র্যাঙ্ক এদিক ওদিক হয়ে যাওয়ার ফলে 1 নম্বরের জন্য সেখানে 10 নম্বর এগিয়ে থাকছে। সুতরাং ওটা কোনো কাজের কথা নয় যে আমি 11-12-এর এই রেজাল্ট দেখে আমি একদম মন খারাপ করে ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম, ঠিক আছে। এই ভিডিওতে আমি এটাই বলছি যে একদম ফ্রাস্ট্রেটেড হয়ে পড়বেন না, 9-10-এর জন্য আপ্রাণ লড়াই করুন এবং আপনাদের সাফল্য আসবে, আপনারা 9-10-এ জব পাবেন প্রচুর। এটি আমার হোয়াটসঅ্যাপ নম্বর, এখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, যে কোনো প্রয়োজনের জন্য আমাকে জানাতে পারেন, যে কোনো প্রশ্নোত্তর তৈরি করে দেওয়ার জন্য আমাকে জানাতে পারেন। আমি রোজ সব মিলিয়ে প্রায় 100-150 প্রশ্ন সবার আর কি কালেক্ট করে সেগুলো তৈরি করে আমি সেগুলো ইন্ডিভিজুয়ালি সেন্ড করে দিচ্ছি। সকলের উপকার হোক, সকলে ভালো থাকুন এবং ইন্টারভিউয়ের ভিডিও আসছে, পূর্ণ উদ্যমে সেগুলো দেখুন, নোট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকবেন, টাটা।